সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও পাকিস্তানে উত্তেজনা। দেশটির অন্যতম জনপ্রিয় এই নেতাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করে 2023 সাল থেকে কারাগারে বন্দী রাখা হয়েছে। এরপর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের এই নেতা। তবে কারাগারে বন্দী থাকা ইমরান খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর আর পুলিশ ও কর্তৃপক্ষের রহস্যজনক আচরণ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, গত এক মাসেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়েছে। অনেকের সন্দেহ, কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়ে থাকতে পারে কিংবা কোনো কারণে তার মৃত্যু হতে পারে। আর এ কারণেই গত এক মাস ধরে ইমরান খানের সঙ্গে কারোর সাক্ষাৎ করার অনুমতি দিচ্ছে না পাকিস্তান সরকার। কারাবন্দী ইমরান খান মারা গেছেন এমন গুজবের মধ্যেই তার 3 বোন গুরুতর অভিযোগ করেছেন। তাদের দাবি, কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার দাবি জানিয়েও তারা ইমরানের খোঁজ পাননি। উল্টো তাদের ওপর নির্মম অত্যাচার করেছে পুলিশ। ইমরান খানের বোন নওরিন খান, আলিমা খান এবং উজমা খান দাবি করেছেন, এই সপ্তাহে তারা পিটিআই সমর্থকদের নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে জড়ো হন, কিন্তু কর্তৃপক্ষকে তাদের ভাই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দিতে বললে পুলিশ তাদের মারধর করে। এই ঘটনায় পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন ইমরান খানের বোনেরা। পুলিশ সদস্যরা সহিংসভাবে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ জানান তারা। ইমরান খানের বোন নওরিন মিয়াজি বলেন, আমরা ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি বা কোনো বেআইনি আচরণ করিনি। তবুও কোনো উস্কানি ছাড়াই হঠাৎ রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়। এরপরে আমাদের উপর পুলিশ বড় হামলা চালায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 71 বছর বয়সেও আমাকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়, হিংস্রভাবে মাটিতে ফেলে দেওয়া হয়। এখনো শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। জেলের বাইরে উপস্থিত অন্যান্য নারীদের চড় মারা হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে। এমন সহিংস আচরণের জন্য অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে ইমরানের আইনি দলের সঙ্গে যুক্ত খালিদ ইউসুফ, যিনি আইনজীবী, তিনি বলছেন, ইমরান খানের জন্য কারাগারে বই, প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি তার আইনজীবীদের প্রবেশও বন্ধ করা হচ্ছে। কারাগারটিতে এমন আচরণ করা হচ্ছে যেন এটি জঙ্গলে আইন দ্বারা চলছে। এমনকি কারাবন্দী ইমরান খানের সঙ্গে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও দেখা করার অনুমতি দেওয়া হয়নি। আফ্রিদি 7 বার ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে অনুমতি দেয়নি। এমন পরিস্থিতিতে কারাবন্দী ইমরান খান বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে নানা সন্দেহ তৈরি হচ্ছে।